গ্রামের নাম কুসুমপুর। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রাম কুসুমপুর। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কুসুমপুর গ্রামের কিছু অংশ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কুসুমপুর গ্রামটি। মহেশপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় বর্তমানে স্বরূপপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সমুজ্জ্বল করেছে। ইউনিয়নে গ্রামের সংখ্যা ১৩টি, তার মধ্যে সুন্দর একটি গ্রাম কুসুমপুর। আজ আমরা যে গ্রামটিতে রয়েছি এই গ্রামটি হলো কুসুমপুর গ্রাম। তবে আমাদের যাত্রা শুরু হয়েছিল বেনীপুর থেকে। বেনীপুর গ্রামটি সীমান্ত ইউনিয়নের মধ্যে, যেটি জীবননগর উপজেলার অন্তর্ভুক্ত, এবং কুসুমপুর হল স্বরূপপুর ইউনিয়নের মধ্যে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অন্তর্ভুক্ত। এই মুহূর্তে আমরা সুন্দর যে রাস্তাটি ধরে যাচ্ছি এটি কিন্তু বেনীপুরের রাস্তা, এবং এই জায়গাটিতেই শেষ হয়েছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন। সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এই ব্রিজের এপারে জীবননগর এবং ওপারে মহেশপুর। আমরা এখন জীবননগর উপজেলা এরিয়া থেকে ঢুকে পড়লাম মহেশপুর উপজেলা এরিয়ার মধ্যে। বেনীপুর গ্রাম থেকে এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি কুসুমপুর গ্রামের মধ্যে। তবে কুসুমপুর গ্রামে ঢুকতেই রাস্তার অবস্থা খুবই খারাপ, যে কারণে আমাদেরকে ক্যামেরা বন্ধ করতে হয়েছিল। গ্রামের মধ্যে এখনও রয়েছে মাটি এবং ইটের রাস্তা, যেটা আবার বেশ কিছু জায়গাতে ভেঙেও গেছে। গ্রামীণ মেঠোপথ বা এই ধরনের ইটের রাস্তায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে, তবে গাড়িতে রানিং অবস্থায় এসব রাস্তা কিন্তু বেশ বিপজ্জনক। যাই হোক, গ্রামের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি কুসুমপুর বাজারের দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুসুমপুর বাজারে। এটাই হচ্ছে কুসুমপুর বাজার। কুসুমপুর বাজার থেকে দত্তনগর কিন্তু খুবই কাছে। কুসুমপুর বাজারটি খুব বেশি বড় না হলেও একেবারে ছোট নয়। গ্রামীণ বাজারগুলো বা গ্রামীণ বটতলাগুলো যেরকম ছোট হয়, তার থেকে এই কুসুমপুর বাজার কিন্তু বেশ বড়। ভালোভাবে দেখলাম কুসুমপুর বাজারে কিন্তু সব কিছুর দোকান আছে। পোশাকের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকানও রয়েছে বেশ কয়েকটি। যাই হোক, আমরা এখন বাজার পেরিয়ে গ্রামের বাকি অংশে ঢুকে পড়েছি। কুসুমপুর গ্রামটি বেশ বড়। যখন আমি গুগল ম্যাপে কুসুমপুর গ্রামটি দেখছিলাম, গ্রামটি দেখে আমি বেশ অবাকই হয়েছিলাম, কারণ অনেকটা এরিয়া জুড়েই কিন্তু কুসুমপুর গ্রাম অবস্থিত। বাজার পেরিয়ে গ্রামের এই অংশে রাস্তার পাশেই রয়েছে খুব সুন্দর দুটি পুকুর। পুকুরের পানিও কিন্তু বেশ স্বচ্ছ, অনেকে পুকুরে গোসলও করছিলেন। আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গ্রামগুলো ঘুরে দেখার সময় বা ঘুরিয়ে দেখানোর সময় সবথেকে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো রাস্তার পাশের এই গোবরের লাঠিগুলো। এগুলোকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়, তবে আমাদের এলাকায় এগুলোকে নেদি বলা হয়। এটা ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে। যাত্রাপথে আমাদের চোখে পড়েছিল গ্রামটির ঈদগাহ ময়দান, তবে গ্রামের কোনো স্কুল আমাদের চোখে পড়েনি। হয়তো গ্রামের স্কুলটি গ্রামের ভিতরের দিকে, যে কারণে গ্রামের স্কুলটি আমাদের ঘুরে দেখা হয়নি। সামনে একটি চৌরাস্তার মোড় রয়েছে, যার এক পাশে শ্রীনাথপুর বিওপি, অন্য পাশে কুসুমপুর বিওপি। বিওপি বলতে বর্ডার অবজারভেশন পোস্ট। যেহেতু এটি সীমান্ত অঞ্চল, তাই এখানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলায় যাকে বলা হয় বাংলাদেশ সীমান্ত রক্ষক। এদের কাজ হলো বাংলাদেশের সীমান্তকে রক্ষা করা। আমরা কুসুমপুরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে এসেছি। কুসুমপুরের এখানেও কিন্তু রয়েছে আরও একটি বটতলা। চলুন সেই বটতলাটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। গ্রামের এদিকটাতেও রয়েছে বেশ কয়েকটি পুকুর। পুকুর, নদী, খালবিল এগুলো কিন্তু গ্রামেরই অংশ। এবং গ্রামের আরও একটি বৈশিষ্ট্য হলো চারিদিকে সবুজের সমারোহ। এ পর্যায়ে আমরা চলে এসেছি গ্রামের আরও একটি বটতলাতে। সামনেই কিন্তু রয়েছে কুসুমপুর বটতলা, আর পিছনে যেটা ফেলে এলাম সেটা কুসুমপুর বাজার। কুসুমপুর বটতলাতে রয়েছে একটি মসজিদ। যাই হোক,
আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।